বিশ্বকাপে নকআউট মানেই একটাই নিয়ম, জিতলে বাঁচো হারলে বিদায়। আর এই মুহূর্তে মাঠে আছেন এমন তিনজন যাদের একটা গোলে পুরো স্টেডিয়াম কাঁপে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রোনালদো, মেসি আর এমবাপ্পের নকআউট রেকর্ড নিয়ে, এবং সবশেষে আপনিই বলবেন কে সবচেয়ে বিপজ্জনক। শুরু করি পর্তুগালের সেই মানুষটাকে নিয়ে যাকে থামানো মানেই অর্ধেক যুদ্ধ জেতা। CR7, বয়স 41। এটা তার ষষ্ঠ এবং সম্ভবত শেষ বিশ্বকাপ। প্রতিটা মুহূর্তে ইতিহাসের ভার বহন করেছেন তিনি। বিশ্বকাপে এখন পর্যন্ত রোনালদো গোল 8টি, 22টি ম্যাচে। প্রতি ম্যাচে গড়ে 0.36 গোল। সংখ্যাটা হয়তো কম কম মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন নকআউটে একটা গোলই যথেষ্ট। এই বিশ্বকাপে রোনালদো কি পারবেন তার শেষ অধ্যায়টা সোনায় লেখাতে? কমেন্টে লিখুন। 22 সালে বিশ্বকাপে ট্রফি তুলে ধরেছিলেন লিওনেল মেসি। এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি বিশ্বকাপ গোলের রেকর্ড মেসি, 13টি। মিরোস্লাভ ক্লোজের 16টি গোলের সর্বকালীন রেকর্ড ভাঙতে মেসির দরকার মাত্র 3টি গোল। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির, 26টি ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা এখন নকআউটে, এবং মেসি ইতিহাস লেখার দৌড় গোড়ায়। কিন্তু প্রশ্ন হলো, বয়সের সাথে লড়াই করে কি মেসি নকআউট আগের মতো ভয়ঙ্কর থাকবেন? আর এখন কথা বলবো সেই তরুণ যাকে দেখলে বিপক্ষ দলের ডিফেন্ডাররা ঘুম হারিয়ে ফেলেন, কিলিয়ান এমবাপ্পে। মাত্র 14টি বিশ্বকাপ ম্যাচে এমবাপ্পে গোল 12টি। প্রতি ম্যাচে গড়ে 0.86 গোল। 3টি খেলোয়াড়ের মধ্যে এটি সর্বোচ্চ গোল পার গেম রেট। 2022 সালের ফাইনালে হ্যাটট্রিক করেও ট্রফি পাননি এমবাপ্পে। সেই কষ্ট এখনও বুকে নিয়ে মাঠে নামছেন। এই বিশ্বকাপে তার মিশন একটাই, শিরোপা। বয়স মাত্র 27। নকআউটের চাপে এমবাপ্পে আরও বিপজ্জনক হন, এটাই পরিসংখ্যান বলে।